अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना इत्तक़ुल्लाह वकूनू मअस सादिक़ीन सदक़ल्लाहु मौलानल अज़ीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हुमुल जुलसाउ ला यश्क़ा बिहिम जलीसुहुम वक़ाल अलैहि स्सलातु वस्सलाम मसलुल्लज़ी यज़्कुरु रब्बहु वल्लज़ी ला यज़्कुरु मसलुल हय्यि वल मय्यित वक़ाल अलैहि स्सलातु वस्सलाम अद्दुनिया कुल्लुहा मता' व खैरु मता'इद दुनिया अल मरअतुस सालिहा वक़ाल अलैहि स्सलातु वस्सलाम कुल्लु मौलूदिन यूलदु अलल फित्रा फ़अबवाहु युहव्विदानिही औ युनस्सिरानिही औ युमज्जिसान औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। अल्लाह पाक जल्ला जलालुहु आमादेर सबाइके माफ़ करे देन। अल्लाह पाक जल्ला जलालुहु आजकेर এই মাহফিলকে কবুল করেন। সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন। এই এলাকার সকল নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে হেদায়েতে কামেলা নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই শীতের রাত্রিতে আপনারা মাটির উপরে বসা কেবলই দ্বীনের মহব্বতে, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে। মহব্বত অনেক দামি জিনিস। এক সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মাতা সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, মা আ'দাত্তা লাহা, যে কপাল পোড়া, তুমি কিয়ামত কবে হবে খবর জানতে চাচ্ছ, কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিলা? সাহাবী বললেন যে মা আ'দাত্তু লাহা, আমার তো কোনো প্রস্তুতি নাই। সাহাবা ইকরাম এমনই ছিলেন, নিজের আমল গোপন করতেন, গোপন রাখতেন, নিজেকে ছোট মনে করতেন, গুনাহগার মনে করতেন, পাপী মনে করতেন, অপরাধী মনে করতেন। এজন্যই তাদের মর্যাদা এত ঊর্ধ্বে, এত উপরে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় নিজেকে ছোট করে, আল্লাহ পাক তার মর্যাদা অনেক উপরে উঠাইয়া দেন। আর যে নিজেকে বড় বড় মনে করে, আমি হাজী সাহেব, আমি হাফেজ সাহেব, আমি আন্তর্জাতিক বক্তা, আমি লাখপতি কোটিপতি, নিজেকে যে বড় মনে করে, আল্লাহ পাক তাকে নিচু করে দেন, অসম্মানিত করেন। এজন্য নিজের আমল, নিজের ইবাদত গোপন রাখা, প্রকাশ না করা। যখন নবীজি বললেন যে তুমি কিয়ামতের খবর নিতে চাচ্ছ, তো কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিলা? তিনি তো বলতে পারতেন, আমার তাহাজ্জুদ ছুটে না, ইশরাক ছুটে না, আমি অমুক আমল করি, তমুক আমল করি। কিছুই বললেন না। বললেন, মা আ'দাত্তু লাহা, আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই। তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু,
এতটুকু বলতে পারি যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি এত খুশি হয়েছেন কথা শুনে। নবীজি বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে হাসরে জান্নাতে তারই সাথী হইবা, তার সাথেই থাকবা। তো যেহেতু উনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, তার মানে রাসূলের সাথেই তিনি জান্নাতে থাকবেন। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তারই সাথী হবে। আপনারা এখানে সাধারণ মানুষ, আপনারা যদি আলেম ওলামাদেরকে মহব্বত করেন, আলেম ওলামাদের সাথে উঠা বসা রাখেন, যেমন একটু আগে আপনাদের এলাকার সুনামধন্য আলেম কত সুন্দর দোয়া মুনাজাত করেছেন, দেখলেই মনে হয় উনি অনেক বড় আল্লাহর ওলি। এরকম বুজুর্গানে দিনদের সাথে যদি আপনাদের উঠা বসা হয়, মহব্বত হয়, তো উনারা যে মর্যাদা পাবে আখেরাতে, আপনারা শুধু মহব্বতের কারণে সেই মর্যাদায় পৌঁছে যাবেন। এজন্য আলেম ওলামাদের সাথে বিদ্বেষ না রাখা, দূরত্ব না রাখা, মহব্বত রাখা। আর পাপী লোকদের সাথে মহব্বত না রাখা, যারা পাপী অপরাধী তাদের সাথে মহব্বত না রাখা। তাদের সাথে মহব্বত রাখলে ওই পাপীরা পাপের কারণে যে শাস্তি ভোগ করবে, যে নিকৃষ্টতম স্থানে পৌঁছাবে, তাদেরকে মহব্বত করার কারণে আপনিও সেই নিকৃষ্ট স্থানে চলে যাবেন। এজন্য পাপীকে কখনো মহব্বত করতে নাই, নেককারকে মহব্বত করবেন। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ব্যতীত কাহারও সাথে উঠা বসা করবা না। যাদের সাথে উঠা বসা করবা, সম্পর্ক রাখবা, বন্ধুত্বতা স্থাপন করবা, তারা যেন অবশ্যই মুমিন হয়। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো কথা এসেছিল এখান থেকে, শীতের রাত্রিতে মাটিতে আপনারা বসা, কেবলই আল্লাহর মহব্বতে, আল্লাহর রাসূলের মহব্বতে, না অন্য কিছু আছে? অন্য কিছু নাই। মহব্বত ব্যতীত কেউ এই শীতের রাত্রিতে এই জমিনের উপরে বসে থাকতে পারে না। আল্লাহ পাক আপনাদের আমাদের এই মহব্বতকে কবুল করেন এবং মহব্বত আরও বাড়াইয়া দেন, আরও বাড়াইয়া দেন। মহব্বত যারা করবে তারা কখনো হতভাগ্য হবে না। অনেক বড় নেয়ামত আল্লাহকে মহব্বত করা, আল্লাহ রাসূলকে মহব্বত করা, আলেম ওলামাদেরকে মহব্বত করা। যাই হোক, এখানে যারা আমার সামনে বসা বেশিরভাগই মুরব্বী, আমার পিতার বয়সের, চাচার বয়সের, এরকমই মনে হচ্ছে। তো কি নিয়ে বা কি ধরনের কথা বললে আপনাদের বুঝতে সহজ হবে, আমারও এখন বুঝতে সমস্যা হচ্ছে। এই এলাকায় প্রথম আমার আসা। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাসা বুঝে আসে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মহিলা মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল। একটা মেয়ে অনেক বড় নেয়ামত। যার শুধু ছেলে সন্তান আছে, মেয়ে নাই, সে বাবা হওয়ার মজা পায় নাই, সে বাবা হওয়ার মজা পায় নাই। ছেলের চেয়ে মেয়েরা মাকেও বেশি ভালোবাসে, বাবাকেও বেশি ভালোবাসে। ছেলেরা এক পর্যায়ে মা বাবাকে ভুলেও যায় বা দূরত্ব সৃষ্টি হয়। নিজে বিয়ে শাদী করে, তার ঘর সংসার হয়, নিজের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যায়। মেয়ে স্বামীর বাড়িতে চলে যায় সত্য,
কিন্তু স্বামীর বাড়িতে গেলেও মা বাবাকে বলতে পারে না, মা বাবার কথা মনে রাখে। দেশ গ্রামে আমি এমন অনেককে দেখেছি, স্বামীর পিতার বাড়িতে তেমন কেউ নাই আসার মতো, বেড়াইতেও আসে না, নিজের স্বামীর বাড়িতে থাকে। মাঝে মধ্যে আসে, এসে দূর থেকে মায়ের কবরটা দেখে যায়, বাবার কবরটা দেখে যায়, এ উদ্দেশ্যে আসে। দূর থেকে এসে মায়ের কবরটা এক নজর দেখে যায় আর বাবার কবরটা দেখে যায়। এজন্য মেয়ে বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, মেয়ে হইলে অসন্তুষ্ট হবেন না, নারাজ হবেন না। নবীজির ছেলেও জন্ম হয়েছিল, কিন্তু তারা আল্লাহর ইশারায় দুনিয়াতে বেঁচে থাকেন নাই, মেয়ে বাচ্চাই ছিল। নবীজির 4 সন্তান, 4 জন মেয়ে, হযরতে জয়নব, হযরতে উম্মে কুলসুম, হযরতে রুকাইয়া, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এজন্য মেয়ে বাচ্চা হলে অসন্তুষ্ট হতে নাই, ওদেরকে আদর করা, সোহাগ করা। মা বাবারা এমন করে, যখন ভাত খাইতে বসে তো ছেলের পাতে প্লেটে মাছ দেয়, তরকারি দেয়, আর মেয়ের প্লেটে শুধু তরকারি দেয়, মাছ দেয় না। ভাত খাইতে বসে তো ছেলের প্লেটে গোশত দিবে, ভালো ভালো গোশত, কিন্তু মেয়ের প্লেটে দেয় কম। মেয়েদের সাথে এই আচরণ ঠিক না, বরং ছেলের চেয়ে আপনি মেয়েকে বেশি দিবেন, কারণ সে তো সারা জীবন আর আপনার ঘরে থাকবে না, সে তো চলে যাবে। স্বামীর বাড়িতে গেলে সে ভালো থাকে না বন্ধ থাকে, স্বামীটা ভালো পড়ে না খারাপ পড়ে, শাশুড়ি কেমন পড়ে, শ্বশুর কেমন পড়ে, জানা তো নাই। আল্লাহ পাক আমাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে বেশি কদর করার তৌফিক দান করেন। নবীজি একদিন বলতেছিলেন যে আল্লাহ পাক যাকে 3টি মেয়ে দান করে, যার 3টি মেয়ে হয়, অতঃপর সে 3টা মেয়েকে লালন পালন করে, আদর সোহাগ মোহব্বত দিয়ে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেয়, আদব আখলাক শিক্ষা দেয়, পরে নেক কোনো ছেলের হাতে তুলে দেয়, বিয়ের ব্যবস্থা করে দেয়। নবীজি বললেন যে তার জন্য জান্নাতের ফয়সালা। 3টা মেয়ে। সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি 3টা না হলো না, 2টা মেয়ে হলো শুধু। তখন নবীজি বললেন 2টা মেয়েও যদি হয় আর তাদেরকে আদর সোহাগের সাথে লালন পালন করে, শিষ্টাচার শিক্ষা দেয়, ইলমে দ্বীন শিক্ষা দেয় এবং ভালো ছেলের হাতে তুলে দেয়, বিবাহের ব্যবস্থা করে দেয়, তার জন্য জান্নাতের ফয়সালা। এজন্য মেয়েদের সাথে ভালো আচরণ করবেন, তাকে ভালো পোশাক কিনে দিবেন, তাকে একটু আদর বেশি করবেন। বিয়ের পরেও মেয়ের সাথে যোগাযোগ রাখা, মাঝে মধ্যে যাওয়া, মাঝে মধ্যে তাদেরকে নিজের বাড়িতে আনা। বিশেষ করে তার হক, আপনি মারা গেলে আপনার সম্পত্তি আপনার ছেলে যতটুকু পাবে, মেয়ে এর অর্ধেক পাবে, তার এই হকটা যেন সে পায়। আমাদের সমাজে খুব কম মেয়েরাই বিয়ের পরে, স্বামীর বাড়িতে যাওয়ার পরে পিতার হক পায়, খুব কম মেয়ে। ভাইয়েরা দিতে চায় না, অর্ধেক তাও দিতে চায় না। যদি পুরা হইতো, সমান সমান হইতো, ছেলেদের সমান মেয়েরা, তাহলে হয়তো বোনদেরকে হত্যাই করত। এই জুলুম মেয়েদের উপরে যেন না হয়। আপনি ওসিয়ত করে যাবেন যে আমার সম্পদ যতটুকুই আছে, তোমরা যতটুকু পাইবা তোমাদের অর্ধেক তোমাদের বোনেরা পাবে। অবশ্যই
তাদের হক তাদের বাড়িতে পৌঁছায়া দিবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। একটা বাচ্চা যখন তার জন্ম হয়, জন্মটা হয় ফিতরাতের উপরে। ফিতরাত মানে হলো স্বচ্ছ এক জিন্দিগির উপরে, পরিচ্ছন্ন, কোনো গুনাহ নাই, দাগ নাই, কলুষ কালিমা নাই। এভাবে একটা বাচ্চা দুনিয়াতে আসে। ফাআবাওয়াহু ইউহাউযিদানিহি আও ইউনাসসিরান। অতঃপর পিতামাতা যদি ইহুদি হয়, এই শিশু বাচ্চাটাও ইহুদি হয়ে যায়। পিতামাতা যদি খ্রিস্টান হয়, এই বাচ্চাটাও খ্রিস্টান হয়ে যায়। এই হাদিসের দ্বারা বোঝা যায় সন্তানের জন্মের পর মা বাবার আমল, আখলাক, স্বভাব চরিত্রের প্রভাব সন্তানের উপরে পড়ে। মা যদি পর্দা করনি ওয়ালি হয়, বাবা যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, ঘরের মধ্যে যদি দ্বীনের পরিবেশ থাকে, আশা করা যায় এই ছেলেটা, এই মেয়েটা দ্বীনদার হবে। ছেলের তুলনা মেয়েদের মধ্যে দ্বীন বেশি থাকা চাই। ছেলের তুলনা মেয়েদের মধ্যে ধৈর্য বেশি থাকা চাই। ছেলের তুলনা মেয়েকে বেশি চৌকান্না হওয়া চাই, চালু হওয়া চাই। এজন্য পিতা মাতাকে অসৎ কাজ ছেড়ে দিতে হবে। এতদিন আপনাদের সন্তান ছিল না, আল্লাহ পাক আপনাদেরকে সন্তান দিয়েছেন, এখন আর গুনাহের কাজ করা যাবে না। গুনাহের কাজ করলে এই গুনাহের প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে। এই যে শিশু বাচ্চাটা আপনাদের কোলে, সে কিন্তু সব শুনে, সব শুনে। তার কানটা একটা রেকর্ডিং মেশিনের মতো। এই শিশু বাচ্চাটা কথা বলতে পারে না, কিন্তু সব দেখে। তার দুইটা চোখ ভিডিও ক্যামেরার মতো। সে যা দেখে এটা তার মাথায় সেভ হতে থাকে, যা শুনে এটাও তার ব্রেনে সেভ হতে থাকে। এজন্য মা বাবাকে অবশ্যই পাপ মুক্ত থাকতে হবে। মহিলারা বাচ্চাকে কোলে নিয়ে মোবাইল টিপতে থাকে, ফেসবুক চালাতে থাকে। বাচ্চা কথা বলতে না পারলেও সেও দেখে, শুনে। ফেসবুকের মধ্যে, মোবাইলের মধ্যে, টেলিভিশনের মধ্যে কত অশ্লীলতা, কত খারাপ জিনিস, কত নগ্ন জিনিস, অরুচিকর জিনিস। এই শিশু বাচ্চা একদম নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, কিন্তু আপনি মা, আপনি বাবা, আপনার পাপের নেশার কারণে তাকেও আপনি পাপী বানাচ্ছেন, এখন থেকেই পাপ শিখাচ্ছেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। সন্তান ঘরে আসার পর ঘরের মধ্যে যেন আর কোনো গান বাজনা না হয়, গান বাজনা যেন না হয়। আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ জারআ। শস্য বীজ, পানি যেভাবে শস্য বীজ উৎপন্ন করে, গান মানুষের অন্তরের মধ্যে ওরকম মুনাফিকি, কপটতা, নেফাকি উৎপন্ন করে। এই ছেলেকে, এই মেয়েকে একদিন আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি সে গানের পরিবেশে থেকে থেকে বড় হয়। মাকে এখন থেকে পর্দা করা শুরু করতে হবে। মহিলা যদি পর্দা করে, মা যদি পর্দা করে, বাচ্চারা ছোট কাল থেকেই পর্দা বুঝে। আল্লাহ পাকের শুকর, আমার পরিবারের মধ্যে পর্দা আছে, তা আমার ছোট বাচ্চারাও পর্দা বুঝে। আজকে আমাদের বাসায় মেহমান এসেছিলেন, তা আমার ছোট ছেলে, বয়স 3.5 বছর, সে আমাকে হাত ধইরা যেখানে মেহমানরা ছিল সেখানে নিয়ে যাচ্ছে।
আর বলতেছে কেউ নাই কেউ নাই আসো। পুরা কথা বলা শিখে নাই, একটু একটু শিখছে, কেউ নাই আসো। তার মানে মেহমান বের হয়ে গেছে, এখন আমি রুমে যাইতাম। তো সে এটা কিভাবে বুঝলো যে ঘরের মধ্যে তো পর্দা আছে। মা বাবার মধ্যে যদি পর্দা থাকে, সন্তানের মধ্যে আপনাতেই পর্দা আসবে। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। এবং স্বামী স্ত্রী সুলভ যে আচরণ, সন্তানের সামনে সেটা নিষেধ। আপনারা ভাববেন যে 6 মাসের বাচ্চা 1 মাসের বাচ্চা কি বুঝে, না বুঝলেও তার ব্রেনে এটা বসে যায়, তার মাথায় এটা বসে যায়। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে 2 বছরের মাথায় বাচ্চাকে আলাদা করে দেওয়া। স্বামী স্ত্রী যেখানে ঘুমাবে সন্তান থাকবে, তবে 2 বছর পর্যন্ত। 2 বছর পরে সন্তানকে আলাদা করে দেওয়া। দাদির সাথে থাকবে, দাদার সাথে থাকবে, অথবা আলাদা থাকবে। আবার বাচ্চাদের বয়স যখন 7 বছর হয়, 2 ভাই একসাথে ঘুমায়, 2 বোন একসাথে ঘুমায়, বয়স 7 হলো, এখন আর 2 ভাই 2 বোন একসাথে ঘুমাইতে পারবে না, আপন হোক, আলাদা করে দেওয়া। 7 থেকে 10 বছরের মধ্যেই আপন ভাই বোনদের একসাথে শোয়াইতে নবীজি নিষেধ করেছেন। মনে করেন একই রুম হোক, অসুবিধা নাই, একজন খাটের উপরে শুইল, একজন খাটের নিচে শুইল। আমার শায়েখ দামাত বারাকাতুহুম শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুমের বাসায় একদিন আমি গিয়েছিলাম। ঠান্ডা লাগে পায়ে, জুতাটা হইলে হইতো, বা যায় নামাজ বা কিছু। আরে এখানে তো আপনারা বসা, আমার জন্য আপনারা কষ্ট করতে যাচ্ছেন। এমনি না, একটু বড় করে দিলে। জাযাকাল্লাহ, আপনি কষ্ট পাইবেন। মাইকলা বাবা, আওয়াজ একটু কম রাখো, একটু কম রাখো, কথা যেন বুঝে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো হযরতের বাসায় আমি গিয়েছিলাম, পরে দেখলাম যে খাট তো আছে, আবার নিচে জাজিম বিছানো রুমের মধ্যে, ওখানে বালিশ টালিশ, 2 ছেলে। পরে আমি জানলাম যে এক ছেলে শোয় খাটের উপরে, আর এক ছেলে শোয় খাটের নিচে, ওই জাজিমের উপরে। ওয়াজ শুধু করলে হবে না, শুনলে হবে না, এটার বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা হাদিসে আপন 2 ভাইকে একসাথে শুইতে নিষেধ, কিন্তু আমরা এত গাফেল যে চাচাতো ভাইয়ের সাথে, মামতো ভাইয়ের সাথে, খালতো ভাইয়ের সাথে বাচ্চারা ঘুমায়, আমরা এটাকে কিছু মনে করি না। চাচাতো ভাই বয়স 15 বছর, 18 বছর, আপনার ছেলেটার বয়স 10 বছর, 8 বছর, 12 বছর, কোনোভাবেই এই আপনার বাচ্চাকে ওই ছেলের সাথে আপনি শুইতে দিবেন না। বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে বলা যায় এটা জায়েজই হবে না, একদম জায়েজ হবে না। আবার মনে করেন চাচাতো বোন, জ্যাঠতো বোন, মামতো বোন, বয়স 16, 17, আপনার মেয়েটার বয়স 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, তাকেও ওই বড় মেয়েটার সাথে ঘুমাইতে দেওয়া যাবে না। কারণ সময় অনেক খারাপ, বর্তমানে সময় অনেক খারাপ। পাপ ছাড়া, গুনাহ ছাড়া ছেলে মেয়েদের মাথায় আর কিছু নাই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো প্রাসঙ্গিক কমে বললাম এগুলো। আমাদের ওলামা ইকরাম তো এখন এটাও বলেন যে আপনার আদরের মেয়েটাকে, মানে কোলের বয়স আছে 3 বছর 5 বছর বয়স, কোলে নেয়, মানুষ আদর করে। তো এই মেয়ের সাথে ভবিষ্যতে যাদের পর্দা হবে,
যেমন চাচাতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, পর্দা হবে এই এখন থেকে এই মেয়েকে এই ছেলেদের কোলে না দেওয়া। আপনি দেখতেছেন যে আপনার মেয়েটাকে তার চাচাতো ভাই আদর করতেছে, এখন আদরই করে না সে তার শাহওয়াত পুরা করে, এটা তো মনের ব্যাপার, বোঝা যাচ্ছে না। এখন থেকেই আপনার সন্তানকে আপনি হেফাজতে রাখতে হবে। পানি দাও, গরম পানি দাও, ঠান্ডা পানি আছে, গরম পানি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো বিশেষ করে মেয়ে সন্তানের প্রতি বেশি সজাগ রাখবেন। দেশ গ্রামে দেখা যায় মেয়েদের বয়স 7, 8, 9, 10 হয়ে যায়, এখনো তাদেরকে হাফ প্যান্ট পরানো হয় এবং ওড়না পরে না। এটা নিতান্ত অন্যায় কথা, কখনো এটা করা যাবে না। মেয়েটার বয়স 1.5 বছর, 2 বছর, এখন থেকে পায়জামা পরাবেন। ছেলেটার বয়স 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, এখন থেকে পায়জামা পরাবেন। তার মধ্যে আল্লাহ যে লজ্জা দিয়েছেন, এই বাচ্চাটার মধ্যে আল্লাহ যে লজ্জা দিয়েছেন, এই লজ্জাটা আমাকে আপনাকে হেফাজতে রাখতে হবে। কারণ লজ্জা, আল হায়াউ কুল্লুহু খায়র, নবীজি বলেছেন লজ্জা যার কাছে যতটুকু আছে পুরাটা নিয়ামত। পানি কম, গরম পানি বেশি, না না গরম মিশা। যার মধ্যে লজ্জা যতটুকু আছে পুরাটা নিয়ামত। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, নবীজি বলেছেন যে লজ্জা এটা ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়। লজ্জা এক কথায় তৈরি, ঠান্ডা দিবে অল্প, গরম দিবে বেশি, ওইটাই মনে ঠান্ডা হয়ে গেছে। তো আর ঠান্ডা পানি দেওয়ার কি দরকার ছিল, ডাইরেক্ট ওইটা দিতা, এটা খাইয়ে ফেলো। আল্লাহ পাক মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। ছোট থেকে যদি আপনি মেয়েটাকে লাজুক পরিবেশে বড় না করেন, বড় হলে সে আর গায়ে ওড়না রাখবে না। আমাদের বাংলাদেশের মেয়েরা ওড়না পরে, কিন্তু ওড়না ভালো করে পরে না। বিশেষ করে যে মেয়েরা পর্দা করে না, ওরা রাস্তাঘাটে এখানে সেখানে গেলে কোনো রকম নামকে অস্তে ওড়নাটা ঝুলিয়ে রাখে, শরীর ঢেকে রাখে না। অথচ তার মধ্যে তো লজ্জা থাকা দরকার ছিল যে একটা পরপুরুষ এদিকে আসতেছে, আমার বাবা আসতেছে, আমার ভাই আসতেছে, আমার চাচা আসতেছে, আমি আমার দেহটাকে ঢেকে রাখি, ঢাকে না। ওই যে ছোটকাল থেকে লজ্জা নষ্ট হয়ে গেছে। ফ্লাক্সের ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরাও ইদানিং নির্লজ্জ হয়ে যাচ্ছে। আপনাদেরই দেশে আছে কিনা জানি না, এই যে হাফ প্যান্ট পরে আছে, শর্ট প্যান্ট পরে পরে ঘুরে। অথচ এই ছেলেদের বয়স 15 বছর, 18 বছর, 20, 22 বছর। শহরে তো মুরব্বীরাও 40, 42, 50 বছরের মানুষও এই সকালবেলায় বান্দরের মতো লাফায়, এই হাফ প্যান্ট পরা বান্দর আর হনুমানের মতো লাফায়। আচ্ছা, লাফালাফি করবেন, ব্যায়াম তো ভালো জিনিস, শরীর চর্চা ভালো জিনিস, হাফ প্যান্ট পরতে হবে কেন ব্যায়াম করতে হলে? আপনি তো আপনার সতর, যেটা মানুষের সামনে খোলা যাবে না, সেটা খুলে দিলেন। যুবক ভাইরা যারা এই হাফ প্যান্ট পরো, বাবা এটা অনেক বড় লজ্জা, অনেক বড় লজ্জা। তুমি মুসলমানের সন্তান, তোমার সিনার মধ্যে ঈমান আছে, তুমি আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, তো কিভাবে তুমি তোমার লজ্জা এভাবে মানুষের সামনে খুলে দিলা? এটা একদম হারাম, গুনাহে কবিরা।
একটা ছেলে শর্ট প্যান্ট পরা অবস্থায় যত লোক তাকে দেখবে অত লোকের কবিরা গুনাহ হবে, তারও হবে। এমনকি এই ছেলের দিকে এর মা যতবার তাকাবে মায়ের অতগুলো কবিরা গুনাহ হবে। দোকানে এই ছেলেটা, রাস্তার পাশে এই ছেলেটা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, যত লোক তাকে দেখবে অত লোকের কবিরা গুনাহ হবে। এজন্য অনুরোধ, আমার তরুণ ভাইরা, এই কাজটা করো না। শর্ট প্যান্টও পরা যাবে না, আবার প্যান্টকে টাকনুর নিচেও দেওয়া যাবে না। আলেম ওলামা যে পায়জামা পরে দেখবা এই টাকনুর উপরে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারে ফিন্নার, এটার নিচে যে লুঙ্গি যাবে বা পায়জামা যাবে বা প্যান্ট যাবে, তাহলে সেই অংশ জাহান্নামের আগুনে যাবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো মেয়ে বাচ্চা অনেক বড় নিয়ামত, সন্তান অনেক বড় নিয়ামত। সন্তান দুনিয়াতে আসলে 5টা কাজ সুন্নত আমাদের উপর অবধারিত হয়। প্রথম হলো, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর ডান কানে আজান দিতে হয়, মোটামুটি আস্তে, বেশি জোরে না, বাচ্চাটা যেন শুনতে পারে। জোরে, আজানের মতো জোরে দিলে তার কষ্ট হবে। এরপরে ডান কানে একামত দিতে হয়, এটা প্রথম সুন্নত। দ্বিতীয় সুন্নত হলো 7 দিনের দিন, বাচ্চাটার যেই 7 দিন হবে, 7 দিনের দিন ছেলে হইলে 2টা ছাগল, গরুর 2 অংশ, আর মেয়ে হইলে একটা ছাগল জবাই করে আকিকা করা। ছেলে হইলে একটা দিলেও চলবে, ধনী হইলে 2টা দিবে। এই আকিকার দ্বারা আপনার বাচ্চাটা বড় বড় বিপদ থেকে বেঁচে থাকবে। এই পশুর গোশত আপনিও খেতে পারবেন, আপনার স্ত্রীও খেতে পারবে। একটা অনুষ্ঠান করা, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া বা গরিব মিসকিনকে বিলিয়ে দেওয়া, সবটাই করা যাবে। এই জন্মের 7 দিনের দিন আকিকা করা সুন্নত। এই সুন্নতটা না মানার কারণে এখন এটা চলে গেছে খতনা করার পর 7 দিনের দিন মানুষ একটা অনুষ্ঠান করে। বাচ্চাদেরকে যে মুসলমানি করানো হয়, 7 দিনের দিন একটা অনুষ্ঠান চালু হয়েছে বিভিন্ন সমাজে, ওটা সুন্নত না, এটা সুন্নত। জন্মের 7 দিনের দিন আকিকা করা, এটা সুন্নত। এই 2টা সুন্নত হইল। 3টা হলো, এই 7 দিনের দিন তার হাত পায়ের নখগুলো কাটা এবং বেলেট দিয়ে আস্তে আস্তে মাথাটা কামানো, চুলগুলো কামানো, নখ এবং চুলগুলোকে মেপে এই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করা। চাটা গরম চা, স্বর্ণ যদি দেওয়া না যায় তাহলে রূপা অথবা খুরমা সদকা করা। এরপরে 7 দিনের দিন তার একটা নাম রাখা, ইসলামী নাম, আলেমুল আমাদের সাথে পরামর্শ করে একটা সুন্দর নাম রাখা। অনেকে কোরআন শরীফের থেকে নাম বাইর করে, কাযিবিন নাম রাখে। কোরআন শরীফের মধ্যে তো পাইছি ভাই, কাযিবিনের অর্থ তো মিথ্যাবাদী। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম রাখিয়া বসে। কোরআন শরীফে তো অনেক জাহান্নামের নামও আছে। এখন বাচ্চার নাম জাহান্নামের নাম রেখে দিবেন? আলেমদের সাথে পরামর্শ করতে হবে নাম রাখতে। এই 4টা সুন্নত বললাম। আরেকটা সুন্নত হলো তাহনিক করানো। আর একটু বড় হওয়ার পর, শক্ত হওয়ার পর কোনো আল্লাহওয়ালা বুজুর্গর কাছে নিয়ে যাওয়া, যেমন সভাপতি সাহেব এখানে ছিলেন, আলেম ওলামা আছেন, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে বাচ্চাটাকে নিয়ে যাওয়া খেজুর সহ। তিনি খেজুর চিপিয়ে তার মুখের লালা সহ এই বাচ্চার মুখে লাগিয়ে দিবেন। এর দ্বারা ওই বুজুর্গের বরকত এ বাচ্চার জীবনে আসবে।
7টা সুন্নত, 5টা সুন্নত। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। যাই হোক, আমার বাবারা, ভাইয়েরা, এই সন্তান সম্পর্কে আমি এই কথাগুলো বললাম। বিশেষ করে মেয়ে বাচ্চা, হাদিস শরীফের মধ্যে এসেছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সব উপভোগ্য নিয়ামত আর নিয়ামত। কত ধরনের ফলমূল আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কত ধরনের গাছপালা, তরুলতা, আকাশ জমিন, সব নিয়ামত। এই নিয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আল মারআতুস সালেহা, নেককার স্ত্রী। শ্রেষ্ঠতম নিয়ামত কি? নেককার স্ত্রী। যেই লোক নেককার স্ত্রী পাইল সে দুনিয়াতে জান্নাত পেয়ে গেল, তার জিন্দিগি জান্নাতে জিন্দিগি। আর যে নেককার স্ত্রী পেল না, বদকার, পাপী, রাস্তায় রাস্তায় ঘুরে, মোবাইল টিপে, মার্কেটে মার্কেটে ঘুরে, সে বুঝে যে জাহান্নাম তো শুনছি দেখি নেই, তবে জাহান্নামের কষ্টটা কি হবে সে অনুভব করে। এজন্য নেককার স্ত্রী বিবাহ করতে হবে। কেউ যদি নেক সন্তান কামনা করে, তার প্রথম পদক্ষেপ হবে নেক স্ত্রী বিবাহ করা। হাদিস শরীফের মধ্যে এসেছে যে তুনকাহুল মারআতুলি আরবাঈন, নারীদেরকে 4 কারণে বিবাহ করা হয়। লিমালিহা, মাল সম্পদ দেখে। মেয়ের বাপ বড় লোক, এটা ঠিক না। কেউ যদি মাল দেখে বিবাহ করে সে গরিব হয়ে যায়। ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্যতা দেখে বিবাহ করা হয়। ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ মর্যাদা দেখে বিবাহ করা হয়। ওয়ালি দীনিহা, দিন দেখে বিবাহ করা হয়। নবীজি বলেন ফাজফার বিদাতি দিন তারিবাত ইয়াদাক, কপাল পোড়া, দাম্পত্য জীবনে যদি তুমি সুখী হতে চাও তো মাল দেখো না, বংশীয় মর্যাদা দেখো না, সৌন্দর্যতা দেখো না, মেয়েটার মধ্যে দিন আছে কিনা সেটা দেখো। হ্যাঁ, মেয়ের মধ্যে দিন থাকার পর সে সুন্দর যদি হয় ভালো কথা, টাকা পয়সাওয়ালা হয় ভালো কথা, কিন্তু আগে দিন দেখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। নেককার স্ত্রী অনেক বড় নিয়ামত ভাই। এখন বলে, মা বোনেরাও হয়তো আওয়াজ পাচ্ছেন, নবীজি বলেন ইদা নাজারা ইলাইহা সাররাতহু, ওই নারী, নেককার নারী, স্বামী যখন তার দিকে তাকায় স্বামীকে সে খুশি করে দেয়। ওয়া ইদা আমারাহা আতাআতহু, স্বামী যখন তাকে কোনো নির্দেশ দেয় সে এটা বাস্তবায়ন করে, কাজটা করে দেয়। ওয়া ইদা গাবা আনহা হাফিজাতহু, স্বামী যখন স্ত্রীর থেকে দূরে যায়, ঢাকা গেল, বিদেশ গেল, তো স্ত্রী নিজের দেহেরও হেফাজত করে, স্বামীর মালেরও হেফাজত করে। এই 3 কাজ যেই নারী করে তাকে নবীজি আল মারআতুস সালেহা, নেককার স্ত্রী বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে নেককার স্ত্রী দান করেন। যার স্ত্রী নেক না, দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 5 ওয়াক্ত নামাজের পর পর এই দোয়াটা করবেন। আজ নয় কাল ইনশাআল্লাহ স্ত্রী নেককার হয়ে যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।
লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার ভাইরা, আমি খুতবাতে আরও কিছু হাদিস পড়েছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে আল্লাহর জিকির করে এবং যে করে না, উভয়ের মধ্যে পার্থক্য হলো জিকিরকারী জীবিত মানুষের ন্যায়, আর যিনি জিকির করেন না তিনি মৃত ব্যক্তিদের ন্যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আল্লাহ পাক বলেন বান্দা যখন আমার জিকির করে আমি তখন তার সাথেই থাকি। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যখন সে মনে মনে আমাকে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি। কত বড় দৌলত দেখেন! আমার মতো পাপী তাপী, আমাদের মতো অপরাধীরা যখন আমরা মনে মনে আল্লাহকে স্মরণ করি, আল্লাহও মনে মনে আমাদেরকে স্মরণ করে। কত বড় কথা! ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আল্লাহ বলেন বান্দা যদি সভা সমাবেশে আমাকে স্মরণ করে তা আমি এর থেকে উত্তম সভা সমাবেশে তার স্মরণ করি, অর্থাৎ ফেরেশতাদের মজলিসে। এজন্য বাবা, কিছু সময় প্রতিদিন বসে একসাথে কিছু সময় জিকির করা, যেমন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে করে ঈমানকে তাজা করো, নবায়ন করো, ঈমানকে বাড়াও। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। এবং ইনশাআল্লাহ যারা নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে। যার প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে প্রবেশ করবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবীজি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এজন্য এই কালেমা বেশি বেশি বলা। এমনি হাঁটতেছেন চলতেছেন, বাস লা ইলাহা ইল্লাল্লাহ। চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, এই চা খাওয়ার ফাঁকে ফুঁকে যেন 5 বার 7 বার বলা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারে যাচ্ছেন, 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, হাঁটতেছেন তো হাঁটতেছেন, পায় না, কাজ করতেছে, মুখ তো বন্ধ। এজন্য জবানটাকে কাজে লাগানো, কখনো বলা সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কখনো আল্লাহুম্মা গফিরলি। একটা না একটা জিকির জবানের মধ্যে জারি রাখা। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এবং এক বসায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি 100 বার আল্লাহ আল্লাহ জিকিরও করা, এটার অনেক বরকত পাবেন। এবং মাসনুন দোয়াগুলো দেখুন, আল্লাহ পাক আমাদেরকে খাইতে দিছেন। কোথায় ধান হয়েছে, কোথায় তরকারি হয়েছে, কোথায় তেল উৎপন্ন হয়েছে আমাদের জানা নাই, আমরা খাইতে বসলাম, আল্লাহ পাকই সব দিলেন।
কিন্তু আল্লাহর নামটা আমরা নেই না, বিসমিল্লাহ বলি না। বেশিরভাগ মানুষ সমাজে আমার জানা মতে 80-85% মানুষ খাওয়ার শুরুতে বিসমিল্লাহটুকু বলে না। 80-85 কি আরো বেশি হবে, খাওয়ার পরে খেয়ে দে আলহামদুলিল্লাহটাও বলে না। বড় দুঃখজনক ভাই, এই যে মানুষ অভাব অনটনে ভোগে কেন? নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করে না। এই ছেলেরা কথা বলে না বাবা, এই বাচ্চাগুলো কথা বলে কেন? নেয়ামত পেয়ে যদি নেয়ামতের শুকরিয়া আদায় করা না হয়, শুকরিয়া আদায় করা হয় তো নিয়ামত আল্লাহ বাড়াইতে থাকেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো। গরম পানি বা চা রাখা লাগবে, ফ্লাক্সে করে গরম পানি নিয়ে আসো। নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি নিয়ামত বাড়াইয়া দিব। বাবা ভাত খাইলাম কত বড় নিয়ামত, গোশত খাইলাম কত বড় নিয়ামত, চা কফি খাইলাম কত বড় নিয়ামত, তো শুকরিয়া তো আদায় করলাম না। এজন্য কমসে কম আজকের এই মাহফিল থেকে আমরা শিখে নিব যে খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলবো, খাওয়ার পরে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবো। কি বলেন ইনশাআল্লাহ? মনে থাকবে তো? এমনি তো খানার দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানার শুরুতে এটা বলা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ হলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এখন যদি দোয়া না পারেন শিখবেন, আর আপাতত খানার শুরুতে বিসমিল্লাহ কমপক্ষে, নাহলে পুরো বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর শেষে কমপক্ষে আলহামদুলিল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ? আজকে দুপুরে খানা খেয়ে আলহামদুলিল্লাহ কে কে পড়ছি একটু মনে কষ্ট নিয়েন না দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত আল্লাহর বান্দা আছে। আল্লাহু আকবার। যে খেয়ে শুকরিয়া আদায় করবে আল্লাহ তাকে না খাওয়াইয়া মারবেন না, মনে রাখবেন। যে খানা খেয়ে শুকরিয়া আদায় করবে তাকে না খেয়ে থাকতে হবে না, আল্লাহ তার রিজিক বাড়াইতেই থাকবেন। চা খাবেন আলহামদুলিল্লাহ বলবেন, কফি খাবেন আলহামদুলিল্লাহ বলবেন, নাস্তা খাবেন আলহামদুলিল্লাহ বলবেন। এই যে শীতকাল, আমরা আসার সময় দেখলাম যে আমাদের সামনে একটা পিকআপের পিছনে একজন বুড়া মানুষ বসা আর একজন বুড়ি মানুষ বসা। বাতাস লাগতেছে তাদের গায়ে। তো বুড়া মানুষটার গায়ে শীতের কাপড় আছে, আর বুড়ি মহিলাটার গায়ে শীতের কাপড় নাই, কাঁপতেছে শীতে। এক তো হইল শীত, আবার বাতাস লাগতেছে। বহু মানুষ আছে ভাই যাদের শীতের পোশাক নাই, আপনার আছে, আপনার কি শুকরিয়া আদায় করা দরকার না? বহু মানুষ আছে এখনো চট গায়ে দেয়, চট বিছায়। আর যাদেরকে আল্লাহ পাক তোশকের উপরে শোয়াচ্ছেন, কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের কতটা শুকরিয়া আদায় করা দরকার। আজীবন শুকরিয়া আদায় করলেও এত নিয়ামত আমরা ভুগতেছি যে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এমনও মানুষ আছে একটা ভালো জুতা নাই, এমনও মানুষ আছে ভালো জুতা নাই, আর এমনও মানুষ আছে 2 জোড়া 3 জোড়া জুতা। আপনি কি শুকরিয়া আদায় করবেন না আল্লাহ আপনাকে জুতা দিছেন? এমনও মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, সন্তান নাই। আমাদের নরসিংদীর সবচেয়ে বড় ধনী, নরসিংদীর কি নাম কাদের মোল্লা, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক।
কত মাদ্রাসা সে করে দিছে, কত মসজিদ করছে, কত স্কুল কলেজ ভার্সিটি করছে, যে যায় সহযোগিতা করে, কিন্তু বেচারার কোনো সন্তান নাই। একটা সন্তান কত বড় নেয়ামত, সারাদিনই তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। এ তো হলো শুকরিয়া। তো চলাফেরার সময় মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলা। ঘরে গেছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, যেমন এখন মাহফিলের পরে আপনি বাসায় গেলেন, যাই যদি শুনেন যে আপনার ছেলেটা হারাইয়া গেছে, মেয়েটা কোথায় চলে গেছে, ছেলেটার হাত কাটা গেল, স্ত্রী অসুস্থ হয়ে গেল, বিপদ না? তা আপনি যদি ঘরে গিয়ে দেখেন যে স্ত্রীও সুস্থ, বাচ্চাগুলো সুস্থ, তো শুকরিয়া আদায় করা দরকার কি না? এই জন্য শুকরিয়া আদায় করা, আল্লাহ আমার স্ত্রী সন্তানকে আপনি সুস্থ রাখছেন। কয়দিন আগে আমার একটা মেয়ে, ছোট মেয়ে হারায় গেছে। পরে তো খোঁজাখুঁজি আমার মাহফিল হলো শরীয়তপুর, সেখানে যাইতে হবে বৈরূপ থেকে। যেই সময় রওনা দিমু সেই সময় খবর আইছে হারায় গেছে। পরে মাহফিলওয়ালাদেরকে জানাই দিছি আমি আসতে পারবো না, আমার মেয়ে হারায় গেছে। ওইখানে আমি প্রধান অতিথি। আর এদিকে খুঁজতে পরে গিয়া পাওয়া গেছে যে ওই ছাদের উপরে গেছিল, পরে ওইখানে ঘুমাইয়া গেছে ছোট মেয়ে। তো মনে করেন যদি তাকে পাওয়া না যাইতো, আল্লাহ হেফাজত করেন, মরণ পর্যন্ত কি এই কষ্ট দূর হইতো? কষ্ট দূর হইতো না। বহু বাচ্চা আমাদের এই ভারতে পাচার হয়ে যায়, বহু বাচ্চা মেয়েরা জাপানে, চীনে, বিভিন্ন রাষ্ট্রে আমাদের মেয়েরা পাচার হয়ে যায়। এরা আর ফিরে আসতে পারে না। এরা এক পর্যায়ে আত্মহত্যা করে বা মারা যায়। তো ঘরে গিয়ে নিজের স্ত্রী সন্তানকে সুস্থ পাওয়া, এটা আল্লাহর নেয়ামত। আল্লাহকে তৌফিক দেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আরেকটা বিষয় হইল এমনভাবে বেঁচে থাকা যে আমাদের উপর আমাদের রব আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাক সন্তুষ্ট থাকেন বান্দা যদি গুনাহ মুক্ত থাকে। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান বান্দা যদি পাপ করে। আপনি কিভাবে বুঝবেন আপনার উপর আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? যদি আপনি গুনাহ মুক্ত থাকেন তো বুঝবেন আপনার উপর আপনার রব সন্তুষ্ট। আর যদি গুনাহ যুক্ত থাকেন, পাপে লিপ্ত থাকেন, বুঝবেন আপনার রব আপনার উপর অসন্তুষ্ট। ইন্নাল্লাহা আখফা সালাসান ফি সালাস, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক তিনটি জিনিসের মধ্যে গোপন রেখেছেন। আখফা রিজাহু ফি তাআতিহি, তার সন্তুষ্টিকে গোপন রেখেছেন তার আনুগত্যের মধ্যে। ও আখফা সাকাতাহু ফি মাসিয়াতিহি, আর তার অসন্তুষ্টি, রাগ, ক্রোধকে গোপন রেখেছেন নাফরমানির মধ্যে। ও আখফা আউলিয়া আহু ফি ইবাদিহি, আর তার অলিদেরকে গোপন রাখছেন সাধারণ মানুষদের মধ্যে। স্ত্রী অলি, স্বামীর খবর নাই। স্বামী আল্লাহর অলি, স্ত্রীর খবর নাই। 4 জন 5 জন বন্ধু বান্ধব, এর মধ্যে একজন আল্লাহর অলি, অন্য বন্ধু বান্ধবের খবর নাই। আল্লাহকে সন্তুষ্ট রাখা। বর্তমান সময়ে সবচেয়ে পাপ হয় আমাদের চোখের দ্বারা। চোখের দ্বারা সবচেয়ে বেশি পাপ হয়, বিশেষ করে মোবাইলের মাধ্যমে।
যারা কুদৃষ্টি করবে, ভিন নারী দেখবে, মোবাইলে খারাপ জিনিস দেখবে, কিয়ামতের ময়দানে তাদের চোখের মধ্যে সীসা গলাইয়া ডালা হবে। যারা মোবাইলে টেলিভিশনে খারাপ জিনিস দেখবে, রাস্তাঘাটে ভিন নারীদেরকে দেখবে, চাচতো বোনকে দেখবে, মামতো বোনকে দেখবে, ভাবির সাথে পর্দা করবে না, চাচি মামির সাথে পর্দা করবে না, এই দুই চোখে কিয়ামতের দিন সীসা গলাইয়া ঢালা হবে। এত বড় কঠিন শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের কোনো মানুষের নাই। মাফলার রাখতে হবে, এটা হইল বুয়া। আলহামদুলিল্লাহ। চোখ দ্বারা সবচেয়ে বেশি পাপ হয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, ভিন নারীর দিকে না তাকায়, পর নারীর দিকে না তাকায়, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যে ছবি তুলবেন না ভাই, যে কুদৃষ্টি করে, যার চোখ খারাপ, তার লজ্জাস্থানও ঠিক থাকে না, সে লজ্জাস্থানের পাপেও লিপ্ত থাকে। আমাদের যে যুবক ছেলেরা ঘন্টাকে ঘন্টা ফেসবুক চালায়, এরা ভালোটাও দেখে খারাপটাও দেখে, যেটা আসে সেটাই দেখে। এই খারাপ জিনিসগুলো দেখার কারণে ওরা মসজিদমুখী হচ্ছে না, ইবাদতমুখী হচ্ছে না, হচ্ছে পাপমুখী। যেই ছেলেই মোবাইলের পাপে লিপ্ত থাকবে, সেই ছেলেই গোপন পাপেও লিপ্ত থাকবে। বর্তমানে হাজার হাজার যুবক, লক্ষ লক্ষ যুবক কাপুরুষ বিবাহ করতে অযোগ্য, নজর খারাপ করার কারণে। এজন্য আমার যুবক ভাইরা, আল্লাহর রস্তে মোবাইলের নষ্টামি থেকে নিজেকে বাঁচাও। ফেসবুক যদি 2 বছর চালাইয়া থাকো, 5 বছর চালাইয়া থাকো, আরো যদি 50 বছর ফেসবুক চালাও, কিছুই হাসিল হবে না। অযথা সময় নষ্ট, জিন্দেগি বরবাদ। এমনও ছেলে ফেলে আছে যারা 5 ঘন্টা ফেসবুক চালায়, ফেসবুক, টিকটক, ইউটিউব। তো অনেককে আমি জিজ্ঞেস করছি, তো কি করো 4-5 ঘন্টা? কয় বুয়া, খামোখা আর কি, খামোখা। ইউটিউবে ভিডিও একটা নামায়, ভিডিও মনে করেন 10 মিনিট 20 মিনিট দেখবো, 1-2 মিনিট, পরে আরেকটা নামায়, 2-3 মিনিট দেখে, পরে আরেকটা নামায়। এইভাবে 4-5টা ঘন্টা শেষ করে। চোখ শেষ হয়, চোখের আলো শেষ হয়, চরিত্র শেষ হয়, আল্লাহ পাকের সাথে সম্পর্ক নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়। পাশ্চাত্য বিশ্বের, পশ্চিমাদের যে নোংরা কালচার, নোংরা রুচি, এই মোবাইল টিভি বাচ্চারা এগুলো শিখে। নোংরা রুচি। তারা তো পশুকে হার মানাইছে। ইউরোপ, আমেরিকা পশু, কুকুর, বেড়াল, গরু, ছাগল, এরা সমকামিতা করে না। আর আমেরিকা সহ তারা সমকামী আইন পাশ করে দিছে। এরা পশুর থেকেও নিকৃষ্ট। এই মোবাইলের মাধ্যমে আমাদের যুবকেরা তাদের এই কুরুচি শিখে,
এবং এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ আমাদেরকে মোবাইলের পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন, নজরকে হেফাজতের তৌফিক দান করেন। আরো কম কম ডালবা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আমার কথাগুলো বুঝেননি আপনারা? মাশাআল্লাহ, ফায়দা হইতেছে। আমি কথা বলতে পারতেছি না, গলা কাশ আসতেছে। কয় মিনিট হইল? বক্তা কই? কটা বাজে? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রস্তে আজকে সবার প্রতি অনুরোধ, নজরকে হেফাজত করবেন। কি বলেন? ইনশাআল্লাহ। বাঁচি মরি কোনো ভিন নারী দেখব না, মোবাইলে টেলিভিশনে কোনো খারাপ জিনিস দেখব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন, ইন্নান নাদারা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম। এই কুদৃষ্টি, এই যে ভিন নারীদের দিকে, পর নারীদের দিকে আমরা তাকাই মোবাইলে টেলিভিশনে, বাস্তবে নবীজি বলেন এটা শয়তানের বিষাক্ত তীর। এটা কি? শয়তানের বিষাক্ত তীর। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ পাক বলেন, যে আমার ভয়ে তার নজরকে হেফাজত করবে, ভিন নারীর দিকে তাকাবে না, তাকে আমি ঈমানের এমন স্বাদ মধুরতা দান করব যেটা তৎক্ষণাৎ সে পেয়ে যাবে। এজন্য বাবা, কুদৃষ্টি না করি। এটা বড় জঘন্য অপরাধ। জোয়ান, বুড়া, নারী, পুরুষ, ছেলে, মেয়ে, 98% মুসলমান কুদৃষ্টির রোগে আক্রান্ত। 98% মুসলমান, বরং আরো বেশি। নবীজি লানত করেছেন, লানা রাসূলুল্লাহি লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই। যারা অন্যের বউ, জি, অন্যের নারীর দিকে কুদৃষ্টি করে, নবীজি তাদের উপর অভিশাপ করেছেন। আল্লাহ রস্তে পাপ আমরা না করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নিজেদের মধ্যে সুন্দর আচরণ, রাস্তাঘাটে দেখা হলে হাসি মুখে সালাম দেওয়া, হাসি মুখে। আমাদেরকে পাইলে মানুষ এমন সালাম দেয় আর এমন মুসাফা করে, আমরা বিরক্ত হয়ে যাই। ভাই, আপনার এলাকার মধ্যে কত মানুষের সাথে তো দেখা হয়, সেই সময় কেন সালাম দিবেন না? সেই সময় কেন মুসাফা করবেন না? চাচার সাথে দেখা হইল, আসসালামু আলাইকুম চাচা যান, কেমন আছেন, মুসাফা করলেন। এলাকার কাহারোর সাথে দেখা হইল, হাসি মুখে সালাম দিলেন, মুসাফা করলেন। এই সালামের দ্বারা, মুসাফার দ্বারা নিজেদের মধ্যে আপোষে মোহব্বত সৃষ্টি হবে। নবীজি বলেছেন, আফসুস সালাম, ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটাও। ও আতিমুত তুআম, এবং মানুষকে খানা খাওয়াও। ও সল্লু বিল্লাইল ওয়ান নাসু নিআম, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত। আফজালুস সালাতি বাদাল মাফরুজা সালাতুন ফি জাওফিল লাইল। নবীজি বলেছেন, ফরজ নামাজের পরে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, স্বামী যদি শেষ রাত্রে জাগে, উত্তমভাবে ওযু করে, তাহাজ্জুদ পড়ে, স্ত্রীকেও জাগাইয়া দেয়,
স্ত্রী উঠে না, স্ত্রীর মুখে পানি ছিটা দেয়, অর্থাৎ যে কোনোভাবে তাকে জাগিয়ে তোলে। এরপরে স্ত্রীও নামাজ পড়ে। নবীজি বলেন আল্লাহ পাক তার প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন, মেহেরবানি করেন। অনুরূপভাবে কোনো মহিলা যদি শেষ রাত্রে উঠে অজু করে, তাহাজ্জুদ পড়ে, স্বামীকে জাগাইয়া দেয়, স্বামী না উঠলে স্বামীর মুখে পানি ছিটিয়ে দেয়, অর্থাৎ স্বামীকে যে কোনোভাবে জাগিয়ে তোলে, সেও তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক এই মহিলার প্রতিও দয়া করেন। তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব ভাই। এখন শেষ রাত্রে যদি তাহাজ্জুদ পড়া সম্ভব না হয়, বেশিরভাগ সম্ভব না, শুইতে শুইতে আমাদের 12টা-1টা বাজে, ফজর পড়াই কঠিন, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে না পারলে সোজা তাহাজ্জুদ একটা আছে, সেটা হলো এশার 4 রাকাত ফরজ নামাজ আমরা পড়ি, এরপরে 2 রাকাত সুন্নত পড়ি। এখন এশা শেষ, ফোকাহাই কিরাম লিখেছেন, ফতুয়ায়ে শামী সহ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এশা আদায় করে ফেললেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। আপনি এশা পড়ছেন, 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত পড়া হয়ে গেছে, এখন এশা শেষ, এখনই তাহাজ্জুদ শুরু হয়ে গেছে। তবে তাহাজ্জুদ পড়ার উত্তম টাইম হচ্ছে শেষ রাত্রে। শেষ রাত্রে পড়তে না পারলে শুরুর রাত্রে পড়ে নেবেন। মনে করেন আপনার কাছে এমন টাকা আছে যে আপনি কাচ্চি বিরিয়ানি খাইতে পারবেন না, কি খাইতে পারবেন? তেহারি খাইতে পারবেন, বুনা খিচুড়ি খাইতে পারবেন। এখন কাচ্চি বিরিয়ানি খাওয়ার তৌফিক হয় না, ঠিক আছে, অন্তত তেহারি খাইয়া লই। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে পারবো না, তো অন্তত শুরুর রাত্রেরটা পড়ি। এজন্য ভিতের পড়ার আগে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, তাহাজ্জুদ পড়বেন, কমপক্ষে 2 রাকাত। আর এই 2 রাকাতে আপনি 3টা নিয়ত করতে পারবেন। 2 রাকাত তাহাজ্জুদে 3টা নিয়ত করতে পারবেন। এভাবে নিয়ত করবেন, আল্লাহ আমি তওবা, হাজত এবং তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তাহলে নামাজ হবে 2 রাকাত, কাম হয়ে যাবে 3টা। যেমন একটা ছেলে দেখলো গাছের মধ্যে একটা আম, পাকা একটা আম, তো জোরে ঢিল মারছে, উদ্দেশ্য হলো একটা আম, পরে আম পড়ছে 3টা, ঢিল মারলো একটা, আম পাইছে কয়টা? 3টা। আপনি নামাজ পড়বেন 2 রাকাত, পেয়ে যাবেন 3 রকমের নামাজের ফজিলত। তওবার নামাজ আছে, হাজতের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে। 3টা নিয়ত করে 2 রাকাত পড়বেন, 3টা পেয়ে যাবেন। পড়বেন তো ইনশাআল্লাহ? আজকে তো শেষ, কালকে থেকে সবার প্রতি অনুরোধ থাকবে, এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ে 3 নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে ভিতর পড়বেন। তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ ওয়ালাদের যে কাতার, আপনি সেই কাতারে শামিল হয়ে যাবেন। আর এই 2 রাকাত পড়ে লম্বা মুনাজাত করবেন, 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, মনের যত কথা সব আল্লাহকে বলবেন, মনের যত কথা সব আল্লাহকে বলবেন, আল্লাহর সাথে ভাব কায়েম করবেন, মোহব্বত কায়েম করবেন, সম্পর্ক কায়েম করবেন এই 2 রাকাতের দ্বারা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরও কিছু আমলের কথা বলি। একদম মারা যাওয়ার সাথে সাথে জান্নাত, বলতাম আমলটা 1 মিনিট লাগবে করতে, প্রতিদিন 2 মিনিট লাগবে আমলটা করতে। যদি করেন মারা যাওয়ার সাথে সাথে জান্নাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফজরের পরে কেউ যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ে, মাগরিব পর্যন্ত এই সময় যদি সে মারা যায়, মারা গেলে জান্নাত।
মাগরিবের পরেও আবার পড়লো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজর পর্যন্ত যদি ইন্তেকাল হয়ে যায় কোথায় চলে যাবে? জান্নাতে। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি, এটা জিম, আজিরনি মিনান নার। 7 বার পড়বেন। 2 মিনিট লাগবে। আরো মজার একটা আমল আছে, সেটাও 2 মিনিট লাগবে বা 3 মিনিট লাগবে। সেটা করলে কি হবে? কিয়ামতের দিন নবীজি আপনাকে সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিবে। নবীজি বলেন মান সাল্লা আলাইয়া মান সাল্লা আলাইয়া হিনা যখন সকাল হয়, নবীজি বলেন যখন সকাল হয় আর কেউ যদি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আর যখন সন্ধ্যা হয় তখনও আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আদরাকাতহু শাফাআতি, সে অবশ্যই আমার শাফাআত লাভ করবে। মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি। সকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়লো, আবার সন্ধ্যাও পড়লো, এই আমল যে জারি রাখবে কিয়ামতের দিন অবশ্যই নবীজি তার জন্য সুপারিশ করবে। এখন দুরূদ শরীফ আপনি যেটা পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, আলাইহি সলাতু ওয়াসসালাম হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা হবে। দুরুদ ইব্রাহিম আছে, যে কোনো দুরুদ হোক। এমনিতেই দুরুদ পড়লে কত আমল আছে কোরআন হাদিসে। এই হাজার হাজার আমলের মধ্যে একটা আমলই এমন যেটা যে কোনো মানুষ করবে আল্লাহ পাক সেটা কবুল করবেন, ফিরিয়ে দিবেন না। অনেক আমল আছে, কবুলের গ্যারান্টি একটার ব্যাপারে। সে যদি মদখোর হোক, সে জিনাখোর হোক, সে সুদখোর হোক, সে পাপী হোক, সে আলেম হোক, নারী হোক, শিশু হোক, একটা আমল আল্লাহ পাক সবার থেকে পাইকারিভাবে কবুল করেন। সে আমলটা হচ্ছে দুরুদের আমল। কিসের আমল? দুরুদের আমল। যে কোনো মানুষ নবীজির প্রতি দুরুদ পড়বে, আল্লাহ পাক এটা কবুল করবেনই করবেন। এজন্য বাবা বেশি বেশি দুরুদ পড়া। মান সাল্লা আলাইহা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীজি বলেছেন যে আমার প্রতি একবার মাত্র দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক জাল্লা জালালুহু তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। এখন আমরা এখানে বসে আছি, রহমতের দরকার, বস পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বার রহমত নাজিল হয়ে গেছে এবং 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেকি আল্লাহ পাক দিয়ে দিলেন, 10 তবকা মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করে দিলেন। একবার দুরূদ শরীফ পড়লে 4টা ফজিলত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বাবা আমলের জিন্দিগি গড়ি, বোবার মতো না থাইকা জবানটাকে কাজে লাগাই। কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো সুবহানাল্লাহ, জিকিরের মধ্যে থাকি। বিশেষ করে ইস্তেগফার, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, বাংলাতে বলতে পারি, অথবা আরবিতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহুম্মা গফিরলি। এটা আল্লাহর কাছে বেশি প্রিয়, ক্ষমা চাওয়া। সারাদিনই ক্ষমা চাওয়া উচিত। হাদিস শরীফের মধ্যে এসেছে মান লাজিমাল ইস্তেগফার, যে নিয়মিত আমার কাছে মাপ চায়, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে তার যত বিপদ মুসিবত
এটা থেকে উত্তোলনের একটা রাস্তা আমি খুলে দিই। যত বড় বিপদ হোক, আপনি যদি আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন, এই বিপদ দূর হয়ে যাবে। জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সমস্ত চিন্তা আল্লাহ দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন যেটা আপনি কল্পনাও করেন নাই। গত বছর কি আমরা চিন্তা করছি এই এলাকায় আসবো, চা নাস্তা খাবো? চিন্তা করছি? করি তো নাই। রিজিক আল্লাহর হাতে। এজন্য বেশি বেশি ইস্তেগফার করা। আরেকটা বিষয় হলো সবার সাথে ভালো ব্যবহার করা। স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, তাকে ধমক দিবে না, তার গায়ে হাত তুলবে না, তাকে কষ্ট দিবে না, তার অসুখ ওষুধের ব্যবস্থা করবে, তার পোশাক নাই পোশাকের ব্যবস্থা করবে, সে কাজ করতে পারে না কাজের লোকের ব্যবস্থা করবে, কাজের লোকের ব্যবস্থা করতে না পারলে স্বামী নিজে স্ত্রীর কাজে সহযোগিতা করবে। আমাদের নবীজি দু জাহানের বাদশা, তিনি দু জাহানের বাদশা। তিনি যখন ঘরে যাইতেন, আম্মা জানদেরকে যেই কাজে পাইতেন, আম্মা জানদেরকে সেই কাজে তিনি সহযোগিতা করতেন। দু জাহানের বাদশার এই হালত। এজন্য স্ত্রীদেরকে তাদের কাজে সহযোগিতা করা, তাদের উপর কাজ বেশি চাপিয়ে না দেওয়া। দেশ গ্রামে আছে মহিলাদেরকে দিয়া গরু পালায়, এমনও আছে মহিলা যাইয়া গরুর ঘাস কাটে, খের কাটে, এটারে খেরনি বলে, এটা কাটে, গরু পালে, গরুর দুধ এই ভারী কাজ মহিলাদেরকে দিয়ে করাবেন না। এটা পুরুষের কাজ, তার কাজে আপনি সহযোগিতা করবেন। তারে বেশি কাজ করালে তো পরে তাড়াতাড়ি মরবে, তা আপনি বুড়ারে দেখবে কে? তার এই রোগ, তার হেই রোগ, তার হাড্ডি ক্ষয় হয়ে যাবে, তার মেরুদণ্ডের এই সমস্যা। বেশি কাজ করাইয়া আবার কম কাজ করাইলেও বিপদ, তাহলে মোটা হয়ে যাবে, এরপরে ডায়াবেটিসে ধরবে, প্রেসারে ধরবে, কোল্ড স্টোরে ধরবে। আমরা তো এমন মহিলাদেরকেও দেখছি যে পুরুষেরা ধান কাইটা আনে, একদিনে সব হয়ে যায়। পুরুষেরা ধান কাইটা আনে, মহিলারা এই ধানগুলো, এই আগে তো পায়ে চালানো মেশিন ছিল, এরকম বাড়ি মারত, তো ধান এগুলো বাইর হইতো, পরে ধান এগুলো সিদ্ধ করত, সিদ্ধ করে দিনে দিনে এগুলারে ঢেকুর দিয়া চাউল বানাইতো। ঢেকুর ছিল আগের জামানায়, এরকম চাউল বানাইয়া দিনে দিনে রান্না কইরা নিজেও খাইতো, স্বামীরও খাওয়াইতো। এই জামানায় মহিলাদের দ্বারা এটা সম্ভবও না। এজন্য সারাদিন রোগে মরে, ডায়াবেটিস, বাত, এই সমস্যা। মহিলারা, মা বোনেরা যারা আছেন, কাজকে ব্যায়াম মনে করবেন। যে আমি কাজ করতেছি, স্বামীর বাড়িতে আইসা কাজ করতে করতে জীবন শেষ না। আপনি মনে করবেন এটা আমি ব্যায়াম করতেছি, আমি এটা ইবাদত করতেছি। আপনার পাকানো খানা স্বামী খাবে, আপনার সন্তান খাবে, এটা তো ইবাদত, সওয়াবের কাজ। আপনি কাজ মনে করবেন কেন? ব্যায়াম মনে করবেন। যে মহিলা কাজ বেশি করে তার শরীর স্বাস্থ্য তত ভালো থাকে। পাশাপাশি মহিলারাও স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, স্বামীর মুখে মুখে তর্ক করবে না। মহিলাদের এটা বড় বিমারি, তর্ক করে। স্বামীরা তর্ক সইতে পারে না, মেজাজ আরো ঊর্ধ্বে চলে যায়। এই তর্কাতর্কির থেকেই তালাক আসে, তর্কাতর্কির থেকে হাতাহাতি আসে, ধাক্কাধাক্কি আসে। ইদানিং মহিলারা হেরাও মাইরা বসে। স্বামী যদি কিল একটা দেয়, সে ঝাড়ু এনে দেয় বাড়ি। সমান অধিকার তো এতে তো সংসার ভেঙে যায় না। মা বোনেরা,
স্বামী যদি কোনোদিন কোনো কারণে রাগারাগি করে, আপনি ধৈর্য ধরবেন, বুঝবেন, মনে করবেন যে আমার স্বামী এখন অসুস্থ। অসুস্থ লোকের সাথে তো কোনো প্রতিবাদ চলে না, সে অসুস্থ, তার এখন মাথা ঠিক নেই। 2-4টা বকাবকি করুক, 2-1টা গালি দেখ, আপনি চুপ করে শুনে থাকেন, এটার বিনিময় আল্লাহর কাছে পাবেন। স্বামী একটা গালি দিল, আপনি 2টা গালি দিলেন, পরে তো স্বামী মারবে কিল, আপনি কি স্বামীর সাথে পারবেন? ধৈর্য ধরতে হবে। কোনোদিন যদি এমন হয় স্ত্রী গরম, খুব গরম, স্বামীর উচিত সেদিন ঠান্ডা হয়ে যাওয়া, চিন্তা করা যে সে অসুস্থ মনে হইতেছে, আচ্ছা আজকে সে গরম, একটু গরমাগরমি করুক, আজকে সে আমারে ভাত দিবে না, আমি নিজে ভাত নিয়ে খাই, অথবা আজকে সে ভাত পাকাবে না, আমি পাকাই, অথবা আমি ভাত পাকাইতে পারলাম না, বস বাজারের থেকে বিরিয়ানি আইনা খাওয়াইলাম, দনোজন গরম হইতে নাই। দনোজন গরম হইলে সংসার ভেঙে যায়, ছেলে মেয়েগুলো বদমেজাজি হয়। মা বাবার মেজাজ যদি বদ হয়, তো ছেলে মেয়েদের মেজাজও বদ হয়। মা ধৈর্যশীলা, বাবা ধৈর্যশীল, তো সন্তানগুলো এরকম হয়। আল্লাহ পাক আমাদের সবার প্রতি মেহেরবানি করেন, এই কথাগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ঘুমায় গেছেন সবাই? বুঝতেছেন নি আমার কথা? ফায়দা হইতেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কই এই কই যে পাঠাইলাম মুজাহিদ সহ পাঠাইলাম, শেষ করে দিই আইবো, কোথায় গেছে? আসতেছেন কাছাকাছি, আমরা একটু ধৈর্য ধরি। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো স্ত্রীদের সাথে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আপনার কথা বলেন না, কথা বললে মানুষ এদিকে তাকায়। ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ পাক বলেন যে তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করবা, সর্বোত্তম আচরণ, সবচেয়ে ভালো ব্যবহার করবা। আবার স্ত্রীদেরকেও বলেছেন যে ইদা দাআর রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি, স্বামী যখন কোনো প্রয়োজনে তার স্ত্রীকে ডাকে, ফালতাতিহি ওয়া ইনকানাত আলা তান্নুর, স্ত্রী রান্নাবান্নার মতো গুরুত্বপূর্ণ কাজেও যদি ব্যস্ত থাকে, মুহূর্তের মধ্যে চলে আসবে। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআনে কারিমের আয়াত এটা, যে এরা কথা বলে কেন বাচ্চারা? তোমরা কথা বলো কেন বাবা? ভালো না লাগলে চলে যাবা, রাত্র হইছে, আর শুনতে মন চাইলে বসবা। নিজেরা কথা বললে তো মজলিসটা নষ্ট হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আইয়ু মামরাআতিন মাতাত, কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায়, ও যাওজুহা আনহা রাদিন, যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, স্বামীর খেদমত করে, স্বামীকে সন্তুষ্ট রেখে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, দাখালাতিল জান্নাহ, সোজা এই নারী জান্নাতে চলে যাবে। যারা মা বোনেরা আছেন চতুর্দিকে, মা বোনদের জন্য কথাটা বলতেছি।
মা বোনেরা যদি শুধু 4টা আমল করে, 1 2 3 4, মা বোনেরা যদি 4টা আমল করে মৃত্যুর পর জান্নাতে যাবে শুধু এমন না, বরং তাদেরকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে চাও প্রবেশ করতে পারবা। নবীজি বলেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কতক্ষণ লাগবে? ও মাশাআল্লাহ, তো হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যাই হোক, অনেক কথা আলোচনা হলো, এই কথাটা বলে দিই। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের দেহ লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া আহসানাত ফারজাহা, এবং ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, মৃত্যুর পর এই নারীকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাও প্রবেশ করতে পারবা। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক জাল্লা জালালু নিজ করমে আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন, সবাইকে পূর্ণ ইসলাম নসিব করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।